বন্ধুরা, আপনাদের জানাই আমন্ত্রণ, শুভেচ্ছা। এডিসি বাংলা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিতা খোলার জীবন। গল্পের পাঠে আমি মুক্তা। সেই গল্প শুরু করতে চলেছি চিতা খোলার জীবন। সত্যি বলছি ভাই, হিন্দুদের চিতা খোলার শ্মশানের পাশে জীবনের আস্তানা আছে। তানিয়া কথা শুনে হো হো করে হেসে উঠল। তৌসিফ তানিয়া তার একমাত্র শৌলিকা। কিছুদিন আগে তানিয়া বড় বোন সায়লের সাথে বিয়ে হয়। তফিসের গ্রামের মেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ত। বাংলা বিভাগে তরুণ শিক্ষক তৌসিফ। সেখানেই ছাত্রী সাইলার সাথে পরিচয় এবং প্রেম, যা বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের পর বেশ কবার সুব্রত বাড়ি বেরোতে এসেছে। তৌসিফ একেবারে গ্রাম বলতে যা বোঝায় সেরকম সাওলাদের গ্রামটি মেন রোড থেকে অনেক ভিতরের দিকে গড়িয়ে পাওয়া গেল। রাতে এলাকা গাড়ি পাওয়া যায় না। তখন মেন রোড থেকে প্রায় 3 কিলোমিটার পথ হাঁটতে হয়। এবারও সাইলাকে নিয়ে বেরোতে এসেছে। সাইলা কয়েকদিন বাপের বাড়ি থাকবে। তৌসিফ সকালে সরাসরি বিশ্ববিদ্যালয়ে চলে যাবে। কয়েকদিন পর এসে সাইলাকে নিয়ে যাবে। তানিয়া আবার বলে, বিশ্বাস করেন না ভাইয়া, আমাদের গ্রামে অনেকেই দেখেছে গভীর রাতে চিতা থেকে বের হয় অনেক লম্বা জিন, সাদা পোশাক পরে থাকে। সেদিন মেম্বার চাচা দেখেছিল। হাট থেকে ফিরছিলেন। রাত হয়ে যাওয়ায় সঙ্গী কাউকে পাননি। একা একা বাড়ি ফেরার সময় হঠাৎ দেখতে পান লম্বা সাদা পাঞ্জাবি পরা কি একটা বের হয়ে আসছে চিতা থেকে। মেম্বার চাচা ভয়ে অজ্ঞান হয়ে যায়। দশা আয়তুল কুরসি পড়তে পড়তে দৌড়ি বাড়ি ফিরছে। তারপর উঠোনে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছেন। শালিকার মাথায় 4টি মারে। তৌসিফ আমাকে ভয় দেখাচ্ছে না, যাতে কোনোদিন একা একা আসতে হলে ভয় পায়। শোন, জিন ভূত পেত এসব কিছুই নেই। সব বাচ্চাদের ভয় দেখানোর জন্য মায়েদের বোনা গল্প। এসব গল্প বড়দের মাথায় ঘুরতে থাকে, তাই তারা যখন একাকী পথ চলে তখন ছায়া দেখলেও ভয় পায়। নাস্তার প্লেট হাতে রুমে প্রবেশ করে সাইলা। কয়েক রকম ঝাল নাস্তা বামির পছন্দের। নাস্তায়
বানিয়ে নিয়ে এসেছে সে। স্বামীকে বলল, তুমি ভূতে ভয় পাও না জানি, কিন্তু সেদিন হাই স্কুলের কবির সাওয়াল নাকি কিছু একটা দেখেছেন। তিনি অসম্ভব গভীর টাইপের মানুষ। ফাজলামি পছন্দ করেন না তিনি, তো মিথ্যা বলতে পারেন না। হয়তো পাড়ার কোনো দুষ্টু ছেলে কবির স্যারকে ভয় দেখানোর জন্য অমন কাজ করেছে। নাস্তা খেতে খেতে বলল তফিস, শোন, আমি ভূত জিন এসব নিয়ে অনেক বই পড়েছি। এই 2015 সাল থেকে এসে ভূতের ভয় পাওয়াটা আবারন্ত বাদ দাও তো। ভূতের গল্প শোনা, আমি সকাল সকাল বের হব। আমার চা নাস্তা দিতে দেরি করো না, আর কয়েকদিন পর তোমাকে নিতে আসব। পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেয় তফিস। একটা রিক্সা নিয়ে মেন রোডে উঠতে হবে। সেখানে সিএনজি টেলিক পাওয়া যায়। রিক্সা চিতা খোলার পাশে আসতে ভালো করে সেদিকে তাকাও। তৌসিফ কয়েকটা অধপোড়া কাঠ পড়ে আছে। সম্ভবত গতকাল কাউকে পোড়ানো হয়েছিল, তারই চিত্র রয়ে গেছে। আশেপাশে কোনো বাড়িঘর নেই। চিতাখোলা অবশ্য বাড়ি থেকে দূরেই করা হয়। গতকালে তানিয়ার বলা কথাগুলো ভাবতে লাগলো সে। না হো এসব জিন ভূতের কাহিনী বানানো। একটু জোরেই বলে ফেলল তফিস। রিক্সাওয়ালা শুনে হাসল, বলল, প্রথম সবাই এ কথা বলে। যেদিন নিজের চোখে দেখবেন সেদিন বুঝবেন। জিনের কর্মস্থলে ফিরে কয়েকদিন ব্যস্ততার মধ্যেই কেটে গেল তৌসিফের। আজ সর্বত্র বাড়ি যেতে হবে। সাইলাকে আনতে সাইলা ফোনে বলেছিল একটা সারপ্রাইজ আছে, সেখানে গেলে নাকি জানাবে। আর ফেরার পথে নাকি ডাক্তারের কাছে যেতে হবে। অফিসের কাজে তাড়াতাড়ি শেষ করতে গিয়েও পারল না তফিস। 7টা বেজে গেছে। বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করতে হবে। সেখান থেকে সাইলাদের বাড়ি কমপক্ষে 2 ঘন্টা পথ। একবার ভাবল আজকে না গিয়ে কাল সকালে গেলে কেমন হয়। আবার ভাবল না, শাওলা অপেক্ষায় থাকবে, আর সারপ্রাইজটা কি সেটা জানার আগ্রহ রয়েছে। রাস্তায় বের হয়ে সরাসরি সাইলাদের বাড়ি পর্যন্ত গাড়ি রিজার্ভ করল।
তৌসিফ গাড়ি ছাড়তেই শুরু হলো ঝুম বৃষ্টির তোরে রাস্তা ভালো করে দেখা যায় না। গতি কমে এলো গাড়ির। সায়লাদের গ্রামের কাঁচা রাস্তার মাথায় যখন পৌঁছলো তখন রাত 11:30। কাঁচা রাস্তা দেখে বেঁকে বসলো সিএনজি চালক। কাদার মধ্যে সে সিএনজি নিয়ে যাবেন না, ভাড়া বাড়িয়ে দিতে চাইলেও তৌসিফ তবুও যাবেন না। শেষ পর্যন্ত তৌসিফ ভাড়া মিটিয়ে দিয়ে নেমে গেল। তৌসিফ বাসা থেকে বের হওয়ার সময় ছাতা নেয়নি। ভিজে ভিজে সিএনজি থেকে নেমে কিছু দূর আসতে বৃষ্টি থেমে গেল। মোবাইল বের করল সে। সায়লাদের বাড়ির কাউকে বাতি নিয়ে আসতে বলে মোবাইলের দিকে তাকিয়ে দেখল চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে রয়েছে। অজ্ঞাত হাঁটতে শুরু করলো। তৌসিফ হাঁটতে হাঁটতে চিতাখোলার কাছাকাছি আসার পর হঠাৎ গা ছমছম করতে লাগলো তার। আশেপাশে কোনো বাড়িঘর নেই, এমনকি দূরেও যতটুকু চোখ যায় কোনো বাতি জ্বলছে না। আকাশে মেঘ কেটে যাওয়ায় চাঁদ উঁকি মারছে। চাঁদের আলোয় ভরসা। চিতাখোলার পাশ দিয়ে যাওয়ার সময় একটা অদ্ভুত গন্ধ এসে নাকে লাগলো। তৌসিফের গন্ধ কিসের দেখার জন্য এদিক ওদিক নজর বোলালো সে। হঠাৎ দেখলো চিতাখোলার মাঝখান থেকে কি একটা সোজা হচ্ছে। লম্বা সাদা আলখাল্লা পরা। গন্ধের তেজ আরো বাড়ছে। ভয়ে তৌসিফের কলিজা শুকিয়ে আসছে। ফর ফর করে কাঁপতে লাগলো সে। নড়াচড়া বা দৌড় দেওয়ার কথা যেন ভুলে গেছে। মনে পড়ল তানিয়ার বলা জীবনের গল্পের কথা। এটাই সেই জিন নয়তো? তো কি করে হয়? জিন বলে তো কিছুই নেই, বিজ্ঞানের বইয়ে পড়েছে। এদিকে সাদা আলখাল্লা পরা লম্বা বস্তুটি তৌসিফের দিকে এগিয়ে আসছে। দু হাত সামনে বাড়িয়ে দিল তৌসিফকে ধরার জন্য। তৌসিফ আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করল। এ মুহূর্তে সেটিও মনে পড়ছে না। এগিয়ে আসছে জিনটি তৌসিফকে ধরার জন্য। বাংলা সাহিত্য কিছু রোমাঞ্চকর গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট সেকশনে গিয়ে জানাবেন গল্পটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।